আমরা চলে এলাম হোটেল হাজারদুয়ারি। এখন বাজছে দুপুর 3:30। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চের টাইমও ওভার, কিন্তু কিছু করার নেই। সাইট সিন দেখতে দেখতে দেরি হয়ে গেল, কেন বেরিয়েছিলাম বেলাতে। তো চলো, হাজারদুয়ারি হোটেলটা কিন্তু খুব পপুলার, একদম হাজারদুয়ারি প্যালেসের একদম অপোজিটেই। এখানেও একটা রাজকীয় একটা ব্যাপার। তো আমরা এন্ট্রি নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডেকোরেট। আমিও হাজারদুয়ারি ব্যাপারের অন্য কারোর ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে হাজারদুয়ারি ঘুরতে এলে এখানে আসব। তো চলো আমরা উপরে যাব, আমরা উপরে যাই। দেখো চারপাশটা বেশ সুন্দর, কিন্তু নিচেও খাবারের এরকম ব্যবস্থা আছে আর উপরেও আছে। তো আমরা উপরটাতেই যাচ্ছি। উপরে উঠে এলাম, দেখতে পাচ্ছ উপরের অ্যাম্বিয়েন্সটা বেশ রাজকীয় রাজকীয় টাইপেরই। গ্লাসগুলো দেখতে পাচ্ছ সেই যেরকমভাবে রাজাদের মানে রাজারা ব্যবহার করতেন সেরকমই, পিতলের। তো বেশ ভালো, তাহলে আমি ভুল করিনি এখানে এসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। চলো তাহলে দেরি করবো না, বসে পড়ি, তাড়াতাড়ি খাবার অর্ডার করে দিই, খুব খিদে পেয়ে গেছে। তো আমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো, আমপান্না। তো চলো আমরা ফিশ আমপান্না দিয়ে স্টার্ট করি। আর এদিকে দেখো আমাদের মেনু কার্ডও চলে এসেছে। খাবার কিন্তু রিজনেবল, যেরকম এখানকার অ্যাম্বিয়েন্স দেখেই একটা মনে হচ্ছিল যে বিরাট কি ব্যাপার হবে হয়তো মেনুতে, বাট মেনু প্রচুর আছে, কিন্তু অনেকটাই রিজনেবল। তো চলো আমরা আমপান্না এনজয় করি। আমপান্নাটা বেশ ভালোই লাগলো। এখানে কিন্তু সবাইকেই এলেই ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি আর একটু অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খাবার সার্ভ হয়ে যাবে। বিকেল হয়ে গেছে, এখন কিন্তু লাঞ্চ না করলেও হতো, বাট এইখানে আসবো, এখানের মানে হাজারদুয়ারিটা এক্সপ্লোর করবো, এই রেস্টুরেন্টটা, তার জন্যই এখানে এটার অর্ডার করা, বিকালের টাইমে লাঞ্চ করা। তো সব কিছুই তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্যই। তো চলো দেখো, এরপরে আমাদের কিন্তু খাবার টেবিলে চলে এসছে। আমরা নিয়েছিলাম বাটার নান, মিক্সড ফ্রাইড রাইস, ডাল ফ্রাই আর চিকেনের একটা মেনু ছিল, আইটেম ছিল, কি নাম সেটা সত্যি করে এখন আর মনে নেই। তো যাই হোক, খাবার কিন্তু সত্যি করেই দারুণ ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে দারুণ খাবার খেলাম আমরা। আর খুব তাড়াতাড়ি সার্ভও করলো ওরা। তো সব কিছুই কিন্তু ওভারঅল খুবই ভালো লেগেছে আমার। ভিডিও দেখে তোমরা আশা করি সেটা বুঝতেই পারছো। এখানে কিন্তু একটা ওয়াও ডেকোরেশন দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ওয়ালটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। আর এদিকে মানে অ্যাম্বিয়েন্সটা এক কথায় কি বলবো, ওয়াও ছাড়া আর কিছু মুখ থেকে বেরোচ্ছে না। সত্যি করেই হাজারদুয়ারি হোটেল যেরকম নাম শুনেছিলাম সেরকমই কিন্তু এনাদের এখানে সব কিছু। তো চলো আমরা আরেকটু দেখে নিই। উপরে আপনাদের ইয়ে আছে না, উপর, আচ্ছা আমরা একটু উপরেও যাই। আমরা সেকেন্ড ফ্লোরে এন্ট্রি নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ছোটোখাটো যে পার্টি আমরা করে থাকি, হয় বার্থডে বা অ্যানিভার্সারি, তো টুকটাক ছোটোখাটো পার্টির জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। মোটামুটি 20-25 জনের সিট অ্যারেঞ্জ এখানে আছে। তো গেট টুগেদার কিন্তু ফ্যামিলির সাথে হওয়াই যায়। দারুণ অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ, এরকমভাবে উইন্ডোগুলো কি সুন্দর করে, মানে সবগুলো কিন্তু উইন্ডো সিট বলতে গেলে, বেশ সুন্দর লাগছে। আর উপরে দেখো ডেকোরেশনগুলো, আমার কিন্তু এক কথায় সত্যি করে দারুণ লেগেছে হাজারদুয়ারি হোটেল। তো নিচে রেস্টুরেন্ট আর এই উপরে হচ্ছে এরকম পার্টির গেট টুগেদার হওয়ার একটা স্পেস, বেশ ভালো স্পেশিয়াস। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো নিজেদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তোলার জন্য হাজারদুয়ারিতে। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি অনেকেই এটাতে উপকৃত হবে।
মামাম কেমন লাগলো তোমার হাজারদুয়ারি হোটেল? Wow. একদমই তাই, Mind blowing, amazing. I did not have any word to say. ওরে বাবারে। Really? চলো তাহলে, ওকে। গ্রামাফোনও রাখা আছে, অনেক পুরনো, বেশ ভালো লাগলো। তো এখানের নবাবের জায়গায় নবাবী কায়দায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ফিরছি আমাদের সাতনিক হোটেলে। চলে আয় মামাম, এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, চলো এবার উঠে পড়ি আর হোটেলে ফিরি। কাজ চলছে রঙের। মুর্শিদ কুলি খায়ের জামাই জামাই সুজাউদ্দিন খা, সুজাউদ্দিন খা। কলিজা খাকির নাচমহল। আচ্ছা, এটা আর নাচমহল। পিছনেরটা হচ্ছে শীষমহল, ওই যে পিছনেরটা। আচ্ছা, এদিকে কাজ চলছে এখন যারা না? নাচ করবে তারা সব থাকবে। আচ্ছা এটাই হচ্ছে কাজ চলছে। আচ্ছা, ওয়াসিফ মঞ্জিল প্যালেস। হিস্টোরিক্যাল প্লেস।